पुष्पा ढाई अक्षर, नाम छोटा है लेकिन साउंड बहुत बड़ा। পুষ্পা 2 এর ট্রেলার বেরিয়েছে ভাই। অনেকেই কমেন্ট করছিলেন যে পুষ্পা 2 এর ট্রেলারটা রিভিউ দেন। আমি রিভিউ কি দিব? ট্রেলারটা শুধু দেখতেই আছি, বারবার দেখছি। কিন্তু যতবার দেখছি ততবার ট্রেলারটা দেখতে ইচ্ছে করছে। কারণ অনেকগুলো কথা না বুকের ভিতরে আকুপাকু করছে বলার জন্য। বললেই বলবেন বলে ফেলছি, আমি বললেই বলবেন সমস্যা আছে, তাই বলবো কি বলবো না এরকম একটা সংকটে থাকি। তারপরেও মনে হয় যে আমি আসলে আমার কথা বলতে আসছি এখানে আমি আমার কথা বলতে আসছি, আমি আমার কথা স্বাধীনভাবে বলবো। যাদের কথা শুনতে ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো লাগবে না তারা দেখবেন না আমার ভিডিও। সিম্পল এন্ড স্ট্রেইট। আপনাদের যার সিনেমা ভালো লাগে তার সিনেমা দেখেন, যার সিনেমা ভালো লাগে না তার সিনেমা দেখেন না। লাইক দিস। আমার কন্টেন্ট ভালো লাগলে দেখবেন, নাহলে দেখবেন না। আর যারা আমার কন্টেন্ট দেখবেন ভালোবেসে, তারা কি দোষ করছে? তাদের জন্য তো আমাকে বলতেই হবে, মন খুলেই কথা বলতে হবে। ভাই পুষ্পা 2 এর যে ডায়লগটা দিয়ে আমি শুরু করলাম না, যে ढाई अक्षर, নাম ছোটা লেকিন সাউন্ড বহুত বড়া। দেখেন এখানে কিন্তু এরকম করা যেত, পুষ্পার নামটা 2.5 অক্ষরে লেখা, যদিও নামটা ছোট কিন্তু এর আওয়াজটা অনেক বড়। অনেকগুলো শব্দ না অ্যাড হয়েছে, খেয়াল করছেন? পরের লাইনটা যেটা বললাম, অনেকগুলো শব্দ অ্যাড হয়েছে। বাট এই যে অতিরিক্ত চর্বিটা যে ফেলে দিছে, অতিরিক্ত চর্বিটা ফেলে দিয়ে শুধু যেটুকু দরকার সেটুকু বলছে, এবং সেই তার কারণেই কিন্তু এটার অ্যাকসেপ্টেন্সি এতটা বেড়ে গেছে। দ্যাটস দ্য পয়েন্ট। একটা সিনেমায় আপনি অতিরিক্ত চর্বি রাখতে পারবেন না, এমন কিছু রাখতে পারবেন না যেটা দেখে বোর লাগে, মনে হইতেছে দূর, এটা না হলেই হইতো। আমি যখন সিনেমা হলে বসে দরদ দেখতেছিলাম, আমি খালি হাতের মধ্যে হাত নিষ্পিস করতেছে যে রিমোটটা যদি পাইতাম একটু টাইনে দেখতাম। একটা সিনেমার ট্রেলার লঞ্চিং এর জন্য বিহারে একটা বিশাল স্টেজ কইরা তারপরে পুষ্পা 2 এর ট্রেলার লঞ্চ করছে। আল্লু অর্জুন সেখানে গেছে, রশ্মিকা সেখানে গেছে, বিহারের সেই বড় বড় মাথারা সেখানে চলে আসছে আল্লু অর্জুনকে সংবর্ধনা দেওয়ার জন্য। ভাই এরকম চাপাবাজির কথা, এরকম স্বপ্নের কথা চাপাবাজি আকারে অন্যবাবুর আমাদেরও শোনাইছিল যে এই দরদের ট্রেলার এইভাবে উন্মোচন করা হবে এমন একটা জায়গায়, যে দুবাইয়ের কি জানি ভিলেজ, কি জানি ওইখানে যে অনেক স্বপ্ন দেখাইছে সে। কারণ এই স্বপ্নগুলো দেখাইয়া আপনাদেরকে প্রলোভন দেখাইছে, প্রলোভন দিছে। মানে যত আপনারা যদি হকারের কথা একটু, আপনারা আশেপাশে প্রচুর হকার দেখছেন লাইফে, রাস্তায় যেসব হকাররা বসে সাধারণত, যাদের কোনো আজকে এখানে কালকে এখানে পরশু এখানে, যাকে আপনি যা খাপ করে ধরতে পারবো না, স্পেসিফিক স্থায়ী কোনো ঠিকানা নেই, তারা তাদের পণ্যের প্রচারের জন্য, পণ্যের বিক্রি করার জন্য এমন কথা বলবে, আপনি বাধ্য হয়ে পণ্যটা কিনবেন, মানে আপনাকে ইনফ্লুয়েন্স করবে পণ্যটা কেনার জন্য। মামুন সাহেব অনেকটা তাই করছে। প্রথম এমন ভাবে বলছে সবাই তো গেছে বাধ্য হয়ে, তারপরে কি হচ্ছে সেটা তো আগামী 7 দিন পরেই জানা যাবে। কিন্তু ট্রেলার নিয়ে কথা বলছি, পুষ্পা 2 এর। ভাই একটা সিনেমার ট্রেলার একটা রাষ্ট্রে লঞ্চ করছে, সেটার জন্য এত ভিড়। একটা সিনেমার ট্রেলার লঞ্চ হবে ভাই, এটা মানে একটা সিনেমার ট্রেলার কিভাবে লঞ্চ করতে হয়, একটা সিনেমার প্রমোশন কিভাবে করতে হয়, সেটা জাস্ট চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল পুষ্পা 2 এর ট্রেলার। আর ডায়লগ গুলা, প্রত্যেকটা ডায়লগ, একটা ইন্টারেস্টিং বিষয় আমার মনে পড়ছে এই ডায়লগের কথা আসছে যখন। পুষ্পার সঙ্গে দরদের একটা মিল আছে ভাই, পুষ্পার সাথে দরদের একটা দারুণ মিল আছে। তার মানে কি পুষ্পা কি দরদকে কপি করছে? পুষ্পা কি দরদের কপি? কি জানি ভাই, হইতেও পারে। দেখেন প্লটটা কিরকম মিল, মানে ট্রেলার থেকে যে দেখলাম, পুষ্পায় আল্লু অর্জুন একটা ডায়লগ দেয়, ও একটু তামিল মিলায় বলছে, তো আমি বাংলাতে বলি যে সার্ভিল্লা আমার বউ। আর একজন জামাই যখন বউয়ের কথা শুনে তখন কি ঘটে সেটা সে পুরা দুনিয়ারে দেখাই দিবে। তার মানে কি? তার মানে আল্লু অর্জুন
তার বউ পাগল। আল্লু অর্জুন পুষ্পা হচ্ছে গিয়ে বউ পাগল, সে বউয়ের জন্য এনিথিং এনিথিং হি উইল ডু। দরদও সেম, শাকিব খান দুলু মিয়া বউ পাগল, সে বউয়ের জন্য সে যা করছে সব বউয়ের জন্য করছে। পুরো সিনেমাটা জুড়ে দরদ জুড়ে শাকিব খান যা করছে সব তার বউয়ের জন্য করছে। তার মানে কি, দরদ থেকে পুষ্পা ইমপ্রেসড হয়েছে, বায়াসড হয়েছে, ইন্সপায়ার্ড হয়েছে কিভাবে, একই হলো কেমনে? ওই দিক থেকে একটা মিল আছে দরদের সাথে পুষ্পার, কিন্তু এই মিলটা আসলে আহামরি কিছু মিল না। প্রত্যেকটা সিনেমাই বউ স্বামী স্ত্রীকে ভালোবাসে, বা জামাই বউকে ভালোবাসে, বা ডাইরেক্ট নায়িকাকে ভালোবাসে, এটা কমন ফ্যাক্ট। এটা ওরকম ওইভাবে মিল ধরা যাবে না। কিন্তু অন্য একটা মিল আমি এটা নিয়ে আলাপ করবো, সেটা আরো 4-5 দিন পরে বলছি, যেহেতু বলছি কমিটমেন্ট দিয়ে ফেলছি যে এই 6-7 দিন আমি দরদ দিয়ে কোনো কথা বলবো না, 6-7 দিন, 1 সপ্তাহ পরে আমি দরদ দিয়ে বাকি কথাগুলো বলবো। আবার পুষ্পা 2 এর ট্রেলারে ফিরে আসি। এই যে আল্লু অর্জুনের গেট আপ, রাশমিকার গেট আপ, ড্রেস, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাকশন, মানে কোন জায়গায়? এই যে ফাহাদ ফাসিল, ট্রেলারটা 2 মিনিট 48 সেকেন্ডের, আর ফাহাদ ফাসিলকে ট্রেলারের 1 মিনিট 18 সেকেন্ডে, 1 মিনিট 15 সেকেন্ডের মধ্যে ফাহাদ ফাসিলকে ঢুকে দিছে। মানে একটা ট্রেলার কিভাবে কাটতে হবে, একটা ট্রেলারে কি রাখতে হবে সিনেমার, একটা ট্রেলার দিয়ে মানুষকে কিভাবে আকৃষ্ট করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে এই পুষ্পা 2 এর ট্রেলারটা হচ্ছে একটা আদর্শ ট্রেলার। প্রত্যেকটা সিনেমা, যে কোনো অ্যাকশন সিনেমা ট্রেলার হিসেবে পুষ্পা 2 এর ট্রেলারটাকে একেবারে কপি পেস্ট করতে পারে চাইলে। যেখানে যেখানে যেই ধরনের ডায়লগ, যে ধরনের সিকোয়েন্স, যে ধরনের অ্যাকশন, যে ধরনের গ্ল্যামার রাখা হয়েছে ট্রেলারের ভিতরে, ঠিক একইভাবে প্রত্যেকটা অ্যাকশন সিনেমার ট্রেলার, ডায়লগ, অ্যাকশন, গ্ল্যামার যদি কাট 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 রাখে, প্রত্যেকটা ট্রেলারই কিন্তু মার্কেটে একটা আওয়াজ করতে পারবে। মানে এটার জাস্ট একটা স্ট্যান্ডার্ড থাকে না, যে কোনো একটা কিছুকে আমরা স্ট্যান্ডার্ড পাই না, সেই অনুযায়ী কাজ করি। এটা একটা নমুনা। পুষ্পা 2 এর ট্রেলারটা না একটা নমুনা হয়ে আছে, যার কারণে আমাকে বাধ্য করছে যে ট্রেলারটা, আমি তো ট্রেলারটা দেখেই আপনার রিভিউ দেওয়ার জন্য বসেছিলাম, কিন্তু ট্রেলারটা আমাকে বারবার দেখতে বাধ্য করছে। প্রতিটা ক্যারেক্টার ট্রেলারের ভিতরে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে সিগনিফাই করছে। এই ফাহাদ ফাসিল একটা সিনে পিস্তল উঁচা করে দাঁড়ায় আছে, তার সঙ্গে পাশের যে পুলিশ, সে পুলিশও যেন একটা ক্যারেক্টার হয়ে দাঁড়ায় আছে। এই বিষয়টাই আমি বলতে চাইছিলাম, যে প্রতিটা ক্যারেক্টারকে ক্যারেক্টার হিসেবে এস্টাবলিশ করতে হবে সিনেমার মধ্যে, আদারওয়াইজ সেসব ক্যারেক্টার যখন ইউজলেস হয়ে যায়, সিনেমা মিনিংলেস হয়ে যায়। একটা গল্পে হিরোকে, এই যে ট্রেলারে 2 মিনিট 48 সেকেন্ডের ট্রেলার, এই পুরো ট্রেলার জুড়ে তো শুধু আল্লু অর্জুনকে দেখাইতে পারতো, আর কারো তো দেখানোর দরকার ছিল না। সিনেমা তো আল্লু অর্জুনের, তা তো করে নাই। প্রত্যেকটা ক্যারেক্টারকে যথাযথ সম্মান প্রদর্শন করে ট্রেলারে তাদের স্পেস দিছে। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা, শুধু আল্লু অর্জুন একা পুরো সিনেমা চিল্লায় যাবে আর সিনেমা হিট হয়ে যাবে, তো ইম্পসিবল। শুধু আল্লু অর্জুন একা পুরো সিনেমা হিট করে দিবে, ওই দিন নাই, ওই দিন বাগে হয়েছে। প্রত্যেকটা পারফর্মারকে পারফর্ম করতে হবে আল্লু অর্জুনের সাথে সমান তালে। এবং তাই দেখলাম ট্রেলারটাতে, ভাই কারে বাদ দিব, কারে ছাড়বো, কারে থুইয়া কার কথা বলবো। এই ট্রেলার যে দেখছে সে অবশ্যই সিনেমা দেখার জন্য বসে আছে। দর্শক, আল্লু অর্জুনের পুষ্পা 2 ট্রেলারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।